মালিক চিনে গাভী কিনলে 20,000 30,000 কম পাইবেন, আর মালিক চিনে কিনবেন না, খারাপ একটা ধরা দিবি নিয়ে চলে যাবেন। আমার স্বার্থ কি? দালালি। হ্যাঁ, স্বার্থই দালালি, অন্য জিনিস বিক্রি করতে দালালি করতে। তাহলে এবার হিসাব করা লাগবে, কাস্টমারের যাচাই বাছাই করা লাগবে। ফোন দেওয়ার পর বা একবার আসার পর আপনার প্রোগ্রামের গরু আপনার খামারে না আরেক খামারে, তখন বোঝা লাগবে। কিন্তু জি জি জি, কাস্টমার অনেকে ফিডার খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ ভাই প্রোগ্রাম করেছেন আপনি, আপনার খামারের গরু না আরেক খামারের গরু, আচ্ছা আচ্ছা, তখন কাস্টমার বোঝা লাগবে। আচ্ছা আচ্ছা, আপনি শুরু করেছে এই তো কাকা আপনি গলার নিচে পড়ে থাকবেন, দেখছেন? হ্যাঁ মাশাআল্লাহ। আর গলাটা কত বকের মতন, কিন্তু একবারে একবারে বক, একবারে হাঁস গলা, কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ। এটা জিনিস সংগ্রহ 100 মুন্ডি হবে তো কাকা? 100 মুন্ডি দেন, বানানোর মুন্ডি লাই। আচ্ছা, চেক করতে হলো কাকা আপনার মাথার উপর দিয়ে হাত দিয়ে চেক করতে হচ্ছে। অবশ্যই অবশ্যই। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 17 মার্চ 2025 রোজ সোমবার চলে আসছে আমরা রবি ডেইরি ফার্মে। খামারটার অবস্থান পাবনা জেলার চাটমোহর থানার মথুরাপুর ইউনিয়নে। আর এখান থেকে আলম কাকা দীর্ঘদিন যাবত ব্যবসা করে আসছে। তার বরাবরই জাতমান কোয়ালিটি সম্পন্ন গাভী কালেকশন করার চেষ্টা করে এবং প্রতিনিয়ত হাই কোয়ালিটির বড় বড় গাভীগুলো বেশি নিয়ে কাজ করে। আজকে আমরা দেখবো নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী রাখছে, দুধের গাভী থাকলে কোনটার কতটুকু দুধ হচ্ছে, প্রেগনেন্ট গাভীগুলো কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে এবং আসন্ন রোজা উপলক্ষে কোনো ছাড় বা সুযোগ সুবিধা কোনো কিছু থাকতেছে কিনা, সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করবো। আর দর্শক ভাইরা যে যেখান থেকেই গাভী বকনা সার যাই কেনেন না কেন অবশ্যই চেষ্টা করবেন খামার ভিজিট করে নিজের মতো দেখে শুনে নেওয়ার জন্য। তো চলুন সরাসরি এই খামারের মালিক আলম কাকার সাথে কথা বলি। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো। আচ্ছা, ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? কেমন? ব্যবসা বাণিজ্য খুব ভালো ইনশাআল্লাহ। লোকজনের আনাগোনাটা এখন কেমন? একটু কম। লোকজনের আনাগোনা কম হলেও অনলাইনে কিন্তু প্রোগ্রামের অভাব নেই, প্রতিনিয়ত দেখি আপডেট কালেকশনের প্রোগ্রামগুলো বের হচ্ছে। কারণ আপডেট হচ্ছে, বেচা কিনা হচ্ছে কিছু তো। আচ্ছা, টুকটাক করে বেচা কিনা হচ্ছে না। আচ্ছা কাকা, কম বেশি সবাই চিনবে, নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ আলম হোসেন, রবি ডেইরি ফার্ম মালিক, পাবনা জেলা চাটমোহর থানা মথুরাপুর ইউনিয়নে 4 নাম্বার খামার। 4 নাম্বারটাই খামার আপনার। আর দীর্ঘদিন যাবত তো আছেন ইনশাআল্লাহ। আচ্ছা, সেই দেখা গেল যে প্রবাস থেকে আসার পরের থেকেই। জি। আচ্ছা, নতুন কালেকশনে কেমন গাভী থাকতেছে আজকে? নতুন কালেকশনে রবি ডেইরি ফার্ম সবসময় কিন্তু প্রথম বিয়ানে গাভী বেশি কালেকশন করে। আচ্ছা, প্রথম রাউন্ডের গাভী আজকেও মোটামুটি যে কয়টা গাভী আছে সব 2 দাঁতের গাভী। সব 2 দাঁতের? হ্যাঁ, এবং বড় চমক হচ্ছে বহুদিন পরে ইন্ডিয়ান মুন্ডি পাইছি একটা। ইন্ডিয়ান মুন্ডি হবে আজকে? কি বলেন কাকা, অরিজিনাল বললেন? ইন্ডিয়াতে নেই, ইন্ডিয়া থেকে সংগ্রহ। এবার এটা আইছিল মোটামুটি 3 মাস গাভী ইন্ডিয়া থেকে ক্রস হইছে। আচ্ছা, মানে বর্ডার এলাকা থেকে সংগ্রহ না? গাভী দেখলে মোটামুটি বোঝা সম্ভব যে আসলে বাংলাদেশের গাভী মুন্ডি কেমন আর ইন্ডিয়ান মুন্ডি কেমন, দেখে কিন্তু বোঝা যায় ইনশাআল্লাহ। আচ্ছা, সুযোগ সুবিধাগুলো কি কি থাকতেছে? আমার কাছে গাভী হইছে যেগুলো দুধের গাভী নিবি। আচ্ছা আচ্ছা, এর দুধ শতভাগ গ্যারান্টি, একদম 100 100। মিলানোর জন্য জায়গা কয়দিন থাকতেছে? আমার এখানে যদি 1 সপ্তাহ এসে একটা লোক এসে আমার বাসায় থাকবে, খাবে, থাইকে যদি দহন করে নেয় আমার লাগে আরো ভালো। আচ্ছা, তাহলে কোনো কমপ্লেইন বা ওই পরে যায় কোনো কথা বলবে? কোনো কথা বলবে, কোনো কথা হবে না। আর এই 2 দাঁত 4 দাঁতের গাভীগুলো দিয়ে ওরা কিনবি, এসব গরুগুলোর বাট জরায়ু 100% কোন রকম সমস্যা হয় না। ওই 6 দাঁত 8 দাঁতের গরুগুলোই বাটের সমস্যা হয়। আচ্ছা, দ্বিতীয় রাউন্ডের গাভীগুলো আছে না? আচ্ছা, সম্পূর্ণ এগুলো উপরওয়ালার হাতে থাকে। আর অনলাইনে যারা প্রোগ্রাম দেয় কাকা দেখি সবাই তো গ্যারান্টি দেয় যে বাট জরায়ুর দিক থেকে শতভাগ গ্যারান্টি। হ্যাঁ, আবার বাট কানা গরুরও গ্যারান্টি দিচ্ছে। বাট কানা গরুরও গ্যারান্টি? আর 1,20,000 টাকা 12 কেজি 14 কেজি দুধ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা তো গ্যারান্টি দিচ্ছে। 1,20,000 টাকা আসলে 12-14 কেজি দুধ দিতে পারবে? এটা অসম্ভব একটা জিনিস। কিন্তু মিলে কখন যখন গাভী দেখা গেল যে 8 দাঁতের পরে যায় 3টা বাচ্চা দিয়ে ফেলছে, কিন্তু বোঝা তো যাচ্ছে না, বলতেছে তো 8 দাঁত, বোঝা তো যাচ্ছে না। ওই অবস্থায় গাভীগুলা হয়তো প্রোগ্রামে তো সবাই সাধু। জি, প্রোগ্রামে সবাই তো 8 দাঁতের গাভী দেয়। আমার মথুরাপুরে যে প্রোগ্রাম গুলো করা হয়, জি জি, 8 দাঁত কি কেউ কয়? আমি মাঝে সাইডে 2-4টা আসলে ওটা 8 দাঁত বলে দিই। আচ্ছা না কাকা, ভালো হলে লে, ভালো না হলে বরাবরই দেখছি। কারণ এটা তো কাকা দাঁত মুখ ধরলেই তো বোঝা কমপ্লিট, মুখ ধরলেই তো সব গুমর ফাঁস। অনেকে তো চেনে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা 2 দাঁতের গরু কিনলে লাগলে মনে করেন সর্বনিম্ন লাগবে 2,20,000 30,000 2.5 লাখ। আচ্ছা আচ্ছা, আর একটা 8 দাঁতের গরু কিন্তু লাগবে 1,80,000 টাকা। আচ্ছা আচ্ছা, তাহলে 80,000 কোন 80,000 বেশি 80,000 টাকার মতো একটা ব্যবধান এই দাঁতের বিষয়ে হয়ে যায়। হ্যাঁ, তাহলে অবশ্যই সে বেঁচে উঠে পারতেছে।
আচ্ছা আচ্ছা। অথচ চিনতেছেন না, তো আইসে স্বাস্থ্য দেখতেছেন, এ দেখতেছেন, বাঙালি মানেই কাকা স্বাস্থ্যের দিকে ঝুঁকবে, কিন্তু ভালো জিনিস যে একটু বেশি টাকা দিলে ফিউচার ভালো, এই চিন্তাটা সবাই করে না। আচ্ছা, তো কাকা যে গাভীগুলা দেখাবো এর মধ্যে দুধের গাভী বা প্রেগন্যান্ট গাভী কত পিস থাকবে? আচ্ছা, গাভী আছে তো 17-18টা, এত দেখাবো না রোজার দিন, 5 থেকে 6টা গাভী দেখাবো একদম স্যাম্পল হিসাবে। হ্যাঁ, 3টা হচ্ছে দোয়াল আর 3টা প্রেগন্যান্ট। আচ্ছা, তো দুধের গাভীগুলাতে দুধ কেমন আইডিয়া করা যাচ্ছে? আজকে রবি ডেয়ারি ফার্মের দুধের গাভী আছে, 3টা গাভী আছে, 3টা গাভীতে 3-60 কেজি দুধ গ্যারান্টি। একদম প্রথম রাউন্ডের গাভীতেই 20? হ্যাঁ। তাহলে এগুলা কাকা যদি দ্বিতীয় রাউন্ড তৃতীয় রাউন্ডে যায় কেমন হবে? তো এটা দ্বিতীয় রাউন্ডে 25 প্লাস হবে, 25 পার করে ফেলবে। তৃতীয় রাউন্ডে যা 30 হবে ইনশাআল্লাহ। তৃতীয় রাউন্ডে যায় 30? জি। আচ্ছা কাকা, মুখ গল্প না, জিনিস দেখলে ইনশাআল্লাহ আমরা বুঝতে পারবো যে কাকা কতটুকু সত্যতা নিয়ে কথা বলতেছেন। সরাসরি কালেকশন দেখি। জাত কিনলে ঠকে না, জাত কিনা লাগবে, জাত দেখে কিনতে হবে। হ্যাঁ। আচ্ছা, নাভি কম্বল দিয়ে নিয়ে চলে গেলাম আর জাত নিয়ে গেলাম পাবনার দোষ দিলাম তাহলে হবে। আচ্ছা না কাকু, ক্রস গাভী নিলে পরে দেখা গেল শাহিওয়াল বাহামা এই জাতীয় গাভীগুলোর সাথে ক্রস গাভীগুলা নিলে ওগুলার দুধ একটু কম হয়। হ্যাঁ। আচ্ছা, তো সরাসরি আমরা কালেকশনটাকে দেখি কি কতটুকু জাতমান সম্পূর্ণ। চলেন। সর্বপ্রথমে আমরা একদম সেই স্পেশাল আকর্ষণের গাভীটাকে দিয়েই মনে শুরু করলাম না? আচ্ছা, মাশাআল্লাহ, এটা তো কাকা একদম বিগ বডির একটা গাভী। বিগ বডি, ডবল বডি এবং খুব কোয়ালিটি খুব সম্পন্ন। কোয়ালিটি সম্পন্ন একটা দেখেন মুন্ডির যা মুন্ডি, আচ্ছা, উপরে কি অবস্থা, মাথাটা কত সুন্দর সাইজ। বডির আইডিয়াটাকে আমরা দিয়ে নেই কাকা, যে আড়াআড়িতে লম্বার যেমন হাইট, তাতে একটু বডিতে লাইভ ওয়েটের আইডিয়াটা দিয়ে দিবেন। প্রায় 11 মণ ওজন। 11 মণ। আচ্ছা, আমরা একটু মাথাটার দিকে যাই, মাথাটা কতটুকু আমাদের থেকে উঁচা দেখি আমরা। অবশ্যই দেখেন কাকা, মাশাআল্লাহ, দেখেন এ তো কাকা আপনি গলার নিচে পড়ে থাকবেন, দেখছেন? হ্যাঁ, মাশাআল্লাহ। আর গলাটা কত বকের মতন, কিন্তু একবারে একবারে বক, একবারে হাঁস গলা, কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ এটা জিনিস। 100 মুন্ডি হবে তো কাকা? 100 মুন্ডি দেন, বানানোর মুন্ডি লাই। আচ্ছা, চেক করতে হলো কাকা আপনার মাথার উপর দিয়ে হাত দিয়ে চেক করতে হচ্ছে? অবশ্যই অবশ্যই দেখেন। আচ্ছা আচ্ছা, তো কাকা ছেড়ে দেন। দাঁত বয়স কেমন? এটা 2 দাঁত, প্রথম বাচ্চা দিবি, কেবল 7 মাস গাব, কিন্তু এত বড় হয়েছে 2 দাঁতে। আচ্ছা, এগুলা মিলান কোথা থেকে কাকা? আসলে এগুলা কিন্তু খুবই রিয়ার, মানে পাওয়া যায় না এত বড় বড় গাভী 2 দাঁতে। আসলে এগুলা কি বুঝলেন, আমাদেরও তো সোচ আছে। আচ্ছা আচ্ছা, আমরাও তো লোকজন কাজ করাই। একটা গাভী আমার বাড়ি পাবনা, ইন্ডিয়ার বর্ডার কাছ থেকে গরু কেনা, আমাদের লিংক তৈরি করা আছে, ঠিক আছে। আর গাভীটা কিন্তু শান্ত। আচ্ছা, ঠিক আছে, ঠান্ডা হবে গাভী না? একবারে ঠান্ডা। রবি ডেয়ারি ফার্ম সব সময় যে শান্ত গাভী কেড়ে আমি দেন। একটু পুরো বডি দেখাই দিতে বলবো কাকা। আপনি নিচে বসছেন, মনে হচ্ছে একদম পেটের নিচে আপনি। হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটাই কাকা আসলে বড় গাভী নিচে বসলে পরে তাহলে এই দেখেন, যাতে আমি যে ভিতরে ঢুকে যাচ্ছি দেখেন। আচ্ছা আচ্ছা, এই দেখেন, এগুলো কেবল তো ওলান ছাড়ছে, 7 মাস গাব, কেবল ওলান ছাড়িছে, খুবই জায়গা ভালো। এখন তো কিছুই নেয় নাই বলা যায় না। দেখেন এগুলো ছাড়তেছে, এগুলো ভরবে, তারপরে বাচ্চা দেবে। কেবল মানে রস নামবে যে, এরকম একটা রিয়াক্ট দেখা যাচ্ছে। জি জি জি, বাট চারটা খুবই সুন্দর দেখেন। আচ্ছা, একদম স্কয়ার বাট না? হ্যাঁ, 4টা বাট 4 জায়গাতে। আচ্ছা আচ্ছা, আমি পিছনের উলানটা একটু দেখানোর চেষ্টা করব কাকা। পিছনে একদমই যে মানে পিছাবের ধার থেকে একটা রিয়াক্ট শুরু, কেবল উলানের রিয়াক্ট লিচ্ছে, কিন্তু দেখেন। আচ্ছা আচ্ছা, একদম গোলাপি কালারের একটা রিয়াক্ট পুরাটা জুড়ে একদম কভার করতেছে। একবার এখান থেকে কিন্তু একটা ছাড়ছে, দেখছেন? আচ্ছা আচ্ছা, এগুলা ভরবি। আর এগুলা তো ভরবে শুধু কাকা, এটা তো দ্বিতীয় বিয়ার না যে ঝোলা থাকবে ওলা? না না না, প্রথম রাউন্ড তো। আচ্ছা, ঠিক আছে, ফুলে ফুলে মনে হয় বের ঠেলে ঠেলে বের হবে আর কি। আচ্ছা, তো কি রকম আইডিয়া করা যায় কাকা এগুলা রেডি হলে? এটা রেডি হলে 4.5 লাখ টাকা হবে। 4.5 লক্ষ টাকা হবে? দুধের আইডিয়া কেমন করা যায়? এটা দুধ মোটামুটি 25 প্লাস হবে। 25 আপ করে ফেলবে? জি। আচ্ছা, যারা বড় গাভী বা জাতমান কোয়ালিটি সম্পন্ন গাভী চেনে, দেখলে ইনশাআল্লাহ এক নজর বুঝতে পারবে এত বড় হইছে। ওইরকম কোনো নাভি কম্বল বা চোট কিচ্ছু নাই, কিছু এরকম কোনো ব্যাপার নাই। রবি ডেয়ারি ফার্ম নাভি কম্বল চোট থাকলে বলে দেবে। আচ্ছা, এবং ওগুলো কেনো না, কারণ ঠকাই না ব্যবসা রবি ডেয়ারি ফার্ম করে না। আচ্ছা, ওই ক্রস গাভী কিনলে পরে অনেক পর্তাই কিনা যায়। হ্যাঁ, দেখা গেল সংগ্রহ যখন করেন অনেকটা পর্তাই কিনা যায় না? অবশ্যই। ক্রস গাভী কিনলে ওই খরচটাই মানুষ আজকে ওই 10,000 20,000 কম পায়, ওরিয়ে নিয়ে চলে যায়, যা কাঁদে। আচ্ছা, সেটাই। আর রবি ডেয়ারি ফার্ম আজকে 16 সাল থেকে ব্যবসা করতেছি। আচ্ছা, ব্যাগের কোনো কাহিনী নেই। আচ্ছা, এরকম কোনো কমপ্লেন আজ অব্দি হয় নাই? দেয় নাই, আল্লাহ তো বাদ বাকি কালো, আল্লাহ তো না আচ্ছা, হয়। যাতে না হয় সেই দোয়াই করি কাকা। এটা ওই অবস্থায় দাম কেমন চাচ্ছেন? এখন কিন্তু পর্তাই দিব আমরা, এখন যেহেতু প্রেগনেন্ট। জি। আর সময় অনেক আছে বলতেছেন, সেই হিসাবে এটা 3,80,000 এখন চাওয়া। এখনকার চাওয়া দাম থাকলেও 3,80,000। জি। আলোচনা বা সম্মানের জায়গা হবে হালকা আছে। আচ্ছা, কথা বলে আর এই গাভী দামাদামি করবে সরজমিনে দেখে, এর আগে যেন কোনো কথা না বলে। না, এটা সরজমিনে না আসলে পাবে না সে, কারণ ওই মোবাইলে কথা বলে নিতে, মোবাইলে দেখে যারা কমপ্লেন করবে তারা ওই মানে কমপ্লেনই করবে শুধু, ওই সারা জীবন বুঝবে না। ওদের জ্ঞানই আছে কমপ্লেন করা, আচ্ছা আচ্ছা, সেটা খারাপ কথা কওয়ার।
কখনো কাকা 2 লাখের গাভী 3.5 লাখ 4 লাখ টাকা দাম চাওয়া যায় না, না না কোনোভাবেই অপশন নেই। গাভীর মধ্যে এরকম কিছু আছে জন্যই চাওয়া হচ্ছে, সরজমিনে এসে দেখেন। অবশ্যই চলেন 2 নাম্বার এটা দেখি। চলেন 2 নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ বডির গাভী নিয়ে আসেন কাকা। এটারও তো হাইট কম না, এটা বিশাল ডবল বডির গাভী। আচ্ছা এটা মোটামুটি অনেক বড় বডির গাভী, মুন্ডির মতোই, মাথাটা তো অনেক উঁচা। জি আচ্ছা জাত কি ধরবে এটা? এটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান কাকা। হলিস্টিয়ান ফ্রিজিয়ান, হ্যাঁ। আচ্ছা এটাও হলিস্টিয়ান ফ্রিজিয়ানের ওই একদম মাস্টারপিস কালেকশন। আপনি দেখেন গলায় কোনো কম্বল নাই, নাভি নাই, অরিজিনাল জাত, 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে। মাথা তো কাকা একটু অন্যরকম লাগে, তাকানো মাখানোই। এইটা মহিষা অস্ট্রেলিয়া অনেকে বলবে, মাথার সাইজটা মহিষা অস্ট্রেলিয়ার মতন, ঠিক আছে? শরীরে কোনো ঘাটতি নাই না? না না, পরিপূর্ণ। আচ্ছা মুখে মনে হয় বেশ রুচিসম্মত গাভী, না হলে এত সুন্দর শরীর তো হবে না। না। আচ্ছা এটাও প্রথম রাউন্ডের গাভী না? জি। সময় কেমন আছে কাকা? এটা এখনো 17 থেকে 18 দিন সময় আছে। 17 থেকে 18 দিন, জি। এটা তো অনেক সময় কাকা। জি। আচ্ছা উলান পালানের জায়গাগুলো একটু দেখিয়ে যে ভালো কেবল র‍্যাক লিচ্ছে, ওলানটা খালি র‍্যাক লিচ্ছে কিন্তু দেখেন। আচ্ছা আচ্ছা এই দেখেন, এগুলো আস্তে আস্তে পানি লাগবে। 25 কেজি দুধ হবে এগুলোর। 25 আসবে? জি, প্রথম রাউন্ডে 25 আসবে, কিন্তু দেখছেন? সময় দিতে হবে মনে হয়। অবশ্যই সময় দিতে হবে। দেখেন মাশাআল্লাহ, সামনে দিয়ে লারেন আর পিছন দিয়ে লারে, দেখেন সামনে পিছনে দুই সাইড থেকে হিউজ একটা জায়গা বলতেছে। আচ্ছা যে জায়গা কাকা আপনি টান দিচ্ছেন, এই জায়গা যদি কমপ্লিট করে তাতে 25 আইডিয়া করা যায় ইনশাআল্লাহ হবে। আচ্ছা যদি সম্পূর্ণ কমপ্লিট করে ফেলে ইনশাআল্লাহ, জাত মানে একটা ডবল বডি, ওজনই তো আছে 10 পয়েন্ট প্লাস। আচ্ছা আচ্ছা বুঝতে হলে সরাসরি আসতে হবে। আর মাজার সাইডটা অনেক ভারী একটা মাজা, আর গলার দিকে অনেক চিকন টাইপের, অরিজিনাল জাত জাতাই একটা জাত গরুর দুধে ফাঁকি দিবে। আচ্ছা এই অবস্থায় তো বাট জরা এদিক থেকে গ্যারান্টি হবে? বাট জরা রবি ডেয়ারি ফার্ম সব গরুতেই 100% গ্যারান্টি। দাম কেমন নির্ধারণ করছেন এটা? এটা দাম চাইলে 350, দাম দিবেন 2,90,000 টাকা। 2,90,000 একদম ফাইনাল। 2 দাঁত, প্রথম রাউন্ডের 25 কেজি দুধ হবে ইনশাআল্লাহ। তুলনা মাফিক কিন্তু কাকা এই প্রথম দিনের গাভীগুলা যেরকম দামও বেশি, সব জায়গায় মানে প্রোগ্রাম করি আমরা, সবাই কিনেও বেশি, এরকম কথাই বলে। ঘটনা হচ্ছে কি, প্রথম রাউন্ডের গরুগুলা যদি 2 টাকা বেশি দিয়ে কেনে গারস্থ থাকে না। আচ্ছা আচ্ছা বাড়িতে চিকিৎসা করা লাগে, ডাক্তার দেখান লাগে না। আচ্ছা আচ্ছা মেন বড় কথা ডাক্তার লাগে না। যাই হোক এগুলা থাকে হচ্ছে উপরওয়ালার হাতে। আর সেকেন্ড বিয়ানের গাভীগুলা দেখা গেল যে একটু রিস্ক থেকেই যায়। অবশ্যই ওগুলা তো মনে করেন 100 গরু কিনলে 80টাই রিস্ক হয়। আচ্ছা তো এটাও সাইড করে দেন, চল পরবর্তীটা আমরা দেখি। চলেন 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন। ওই দুইটার থেকে দেখা গেল যে হালকা একটু হাইটে কম হবে, তবে এটা মোটামুটি অনেক বিগ বডিরই বলা যায়। এটা ডবল বডির গরু, এটা একদম ডাবল বডির গাভী, কালো সাদার ছাপ কাকা। হ্যাঁ, হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল জাত। জাত হচ্ছে হলিস্টিয়ান ফ্রিজিয়ান অরিজিনাল। হ্যাঁ, তিনটা দেখাচ্ছি, যাব তিনটাতেই কোনো কিছু পাই নাই, কম্বল নাভি এরকম কোনো ব্যাপার পাই নাই, আর পাবেনও না। আচ্ছা আচ্ছা এরকম কালেকশন হয়ও না, পাবেও না। আচ্ছা এটার দাঁত বয়স কেমন? এটা 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে, অরিজিনাল হলিস্টিয়ান ফ্রিজিয়ান। যে ললিটা কি, এই ললিটা কি শুধু একটু দেন, আর চামড়া দেখেন মাশাআল্লাহ, আর গাভী দেখেন। আচ্ছা একবারে শান্ত, মা বোনরা অনায়াসে দহন করতে পারবে। এটা প্রবাসী ভাইরা ভাবি খালি কিনে দিবি, আচ্ছা ভাবিরাই লালন পালন করতে পারবে। এটাতে মনে হয় উলানের জায়গাগুলো অলরেডি ছাড়া শুরু হয়েছে। এটা এখনো মোটামুটি 6 থেকে 7 দিন সময় আছে। এখনো কিন্তু কাকা অনেক জায়গা বলতেছে যে এগুলো বলবে, দেখেন একবারে পিশাবের ধার থেকে শুরু করেছে। আচ্ছা এগুলো যখন ফুলে বের হবে মানে পিশাব উলানের উপরে পড়বে। অবশ্যই অবশ্যই। আচ্ছা তো এটা থেকে কেমন আইডিয়া করা যায় কাকা? এটা দুধ পাবেন 20 প্লাস, 20টা গ্যারান্টি। 20 এর উপরে চলে যাবে। রানিং যে পালানটা নিচে এটা কত কেজির পালান? এটা 25 কেজির পালান হয়ে রয়েছে। 25 কেজির পালান হয়ে রয়েছে। জি। আচ্ছা এটা পানি মানে সহ আর কি? জি। সময়ের সাথে সাথে তো পালান ক্লিয়ার হয়ে দুধ একদম সলিড ভাবে চলে আসবে। জি। আচ্ছা তো এটার দাম কেমন নির্ধারণ? এটা দাম চাইলে 2,60,65 চাওয়া যায়। চাই করা যাবে এত না, রোজা রমজানের দিন 2,10,000 ফিক্স দাম, একবারে ফিক্স দাম 2,10,000। জি। আচ্ছা একটু সম্মানী কি আলোচনা? ওইটা আলোচনা করে যতটুকু এই গাবিটাতে আমরা আলোচনা বাদ দিয়ে একদম একটাই দাম দিয়ে দেই, কোনো মানে এখানে আর কোনো কল হবে না। উপরে 5,000 টাকা, উপরে 5 না কাকা, বড় গাভী 10,000, ডাবল বডির গাভী শুরুতেও বলছি, অনেক বড় বডির একটা গাভী। 5,000 না কাকা, 10,000, একদম রাউন্ড 2 লক্ষ। আচ্ছা ঠিক আছে যান। আচ্ছা কিন্তু এরপরে মনে হয় কোনো জায়গা নাই আর? না, আর কোনো জায়গা নাই। আচ্ছা তো কাকা এটা অনেক সুন্দর গাভী ছিল, যারা নিতে চায় নিয়ে নিতে পারে। চলুন পরবর্তীটা দেখি। চলেন 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী নিয়ে আসছেন কাকা। এটা মোটামুটি একদম ডাবল বডির গাভী, আর একদম সাদা কালোর প্রিন্ট, আর মাথার দিকে তো দেখতেছি কাকা পুরো অরিজিনাল জাত গরু, 2 দাঁত, প্রথম বাচ্চা, সাথে করে সার বাচ্চা। আচ্ছা 2 দাঁত, এবার প্রথম রাউন্ড বাচ্চা। আচ্ছা গাভীর বডি তো কাকা একদম দেখা গেল যে কোনো ঘাটতি নাই, একদম ঘাটতি নাই। অরিজিনাল সাপটা কি দেখছিলেন, বেনুর কৌটা যেটা সাপ, আচ্ছা আচ্ছা ওই সাপটা মনে করেন কোন গরুর আছে কিনা। প্রথম বিয়ানের গাভীগুলা বাচ্চা দেওয়ার পর শরীর ভেঙে যায়, অনেক গাভীতেই দেখি এরকম। জি। এই গাভীটাতে কোনো শরীর ভাঙার ব্যাপার পাইলাম না। ভাঙবিলায়? আচ্ছা ভাঙবে না। না। আচ্ছা ওই খাওয়া দাওয়া ভালো, তো খাওয়া দাওয়া ভালো ছিল, যত্ন ভালো ছিল। দেখি বাচ্চাটা একটু আমাদের ভালো করে। বাচ্চা ভালো, দেখেন বাচ্চাটা খুবই ভালো। আচ্ছা সান্না বকন এটা সার বাচ্চা। সার বাচ্চা না? জি। বাচ্চার মাথাটা তা কানটা যেরকম গোলাপি, মায়ের মুখও তো দেখে কাকা গোলাপি। মার চাইতেও জাতমান কম না, মাও যেরকম জাত ছিল হইছে জাত। আচ্ছা আচ্ছা এগুলা সার হলে পরে যখন একদম সাদা ধবধবা এটা সার বড় হয়, বিশাল সার। এই যে বীজ দিলি, এই বীজটা খুব ভালো হবে।
আচ্ছা আচ্ছা, দেখছেন Breeding এখনো এর নাভি কাজেও বাড়ে নাই লাগাইতে কিন্তু পারবে না? দেখছেন। আচ্ছা, এই বাচ্চাগুলাই তো মোটামুটি একটু ঝাড়া দিয়ে উঠলে অনেক টাকা দাম জি, জি। সেল হবে। আচ্ছা, তো এখন রানিং বয়স কেমন চলে? এটা 7 দিন যে 8 দিন 8 দিনে পড়ছে। জি। আচ্ছা, দুধ কেমন টানতেছেন? আর এটা মোটামুটি গতকালকে রেকর্ড 16 থেকে 17 কেজি দুধ হয়েছে। 16 থেকে 17 গতকাল হইছে জি। সারাদিন মিলায়ে। এটা সকালবেলা একটানে 1100 পার দুধ হয়েছে কিন্তু 11-র উপরে একটানে আসে জি। না? বাচ্চাটার কোয়ালিটিও তো কাকা খুবই সুন্দর। চারটা বা চার জায়গায় দেখেন মাশাআল্লাহ। এমনি অনেক ঠান্ডা গাবি না? ঠান্ডা মা কাকা, বোনেরা সব সামনের ওইটা নাভি না তো আবার না 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 এটা পানি আইছে, পানি হালকা পানি আচ্ছা, আছে যে এখন। থল থল এই দেখেন করতেছে না? বাটগুলা খুবই সুন্দর। আচ্ছা, একটু বাচ্চাটা ছেড়ে দিয়ে ধারবার দেখাই দিবেন নাকি আমাদের? বাট ধারবার দেখলে দেখা দেয়, আচ্ছা, একটু সমস্যা নেই। দেখাই দেন, যেহেতু দুধের গাবি। চলেন গাবিও আজকে একটু কমই দেখাবেন, সেজন্যই বললাম আর কি। চলেন একটা করে একটু ধারবাট গুলো আমাদের দেখাই দেন। এই দেখেন বদনার লাল মাশাআল্লাহ, দেখেন। এ তো অনেক মোটা রে এক কাকা। দেখেন মা বদনার লাল একবারে টানও তো লাগতেছে না, মানে চাপ না দিচ্ছে না না, দুধ বের হচ্ছে। হালকার ভিতরই করলিস তো দুধ চলে আসতেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর বাট আর কি, একদম একই রেটেই দুধগুলা বের দেখেন। হচ্ছে। মাশাআল্লাহ, দেখছি কাকা চারটাই একদম ক্লিয়ার আছে। আচ্ছা, দেখি পিছনের দুইটাও দহন করার মতো করে টান দেন। দেখছি কাকা, আর দেখানো লাগবে না, দেখছি চারটা বাটি একদম ক্লিয়ার আছে। আর দুধের গাভীর মেইন সম্পত্তি বাট। জি। আচ্ছা, তো এই অবস্থায় গাভী বাচ্চা মিলাই দাম কেমন নির্ধারণ করছে? এটা দাম চাইলে 2,80,000 চাওয়া যায়, এত না, দাম দিবেন 2,45,000 টাকা। 2,45,000। জি। আর দুধের গ্যারান্টি থাকলে 18 কেজি জেনুইন 18। জি আচ্ছা, একটু সম্মানে আলোচনার কথা বলা তো হবেই। ইনশাআল্লাহ। আচ্ছা, তো এটাও সাইড করে দেন কাকা, চলুন পরবর্তীটা দেখি। চলেন। 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন কাকা, এটাও তো মোটামুটি বেশ হিষ্টপুষ্ট ডাবল বডির একটা গাভী। হ্যাঁ কোনো মাঝারি বডির গাভী পাচ্ছি না, কারণ না কি না না কাকা? আমার কাছে মাথার কোনো গরু নেই, সব ডাবল বডির বডি। আচ্ছা, big এরকম size এর গরু। বড় বড় গাভীগুলো কালেকশন করার কারণ কি? তাহলে সব গাবিতে দুধের কথা যা কব তা থাকে। আচ্ছা, যে কথা কথার সাথে কাজে কাজ। মিল থাকে। হ্যাঁ। আর ওই মাঝারি গাভী বিক্রি করতে হলে দুধ নিয়ে মিথ্যা বলতে হয় ও নাকি? দুধ নিয়ে 100% মিথ্যা বলতে হয়। ওই 1,20,000 12 কেজি দুধ, তো মিথ্যা কথা নাকি ব্যবসা? আচ্ছা আচ্ছা, রমজান মাসে মিথ্যা কথা বলে ব্যবসা করার কোনো ইচ্ছা নাই। হ্যাঁ। তো সাদা কালোর ছাপটাকে এটার জাত কি ধরবো? হলিস্টিয়ান ফিজিয়ান অরিজিনাল জাত, হলিস্টিয়ান ফিজিয়ান। একদম অরিজিনাল। হ্যাঁ, দুই দাঁত প্রথম বাচ্চা, বকনা বাচ্চার সাথে। দুই দাঁতে প্রথম রাউন্ড বাচ্চা পড়ছে। হ্যাঁ। দেখি এবার একটু বাচ্চাটাকে আমাদের দেখানো। বাচ্চাটা খুবই সুন্দর দেখেন। বকনা বাচ্চা। হ্যাঁ। এটা হাতে পায়ে অনেক লম্বা সম্ভব। মার মতনই লম্বা, জাত গরু জাতের মতনই হয় দেখেন। আচ্ছা, যে মা গুণের ছাওয়ার। হ্যাঁ, মা ওগুনে ছাও কথা এখন আছে। নাভি পরে নাই, শুকাচ্ছে আর কি। না বয়স না না কেমন? নাভি এখনো পরে নাই দেখছেন। বয়স কেমন চলে বাচ্চা? এটা 8 দিন যা 9 দিন। 9 দিন। হ্যাঁ। আচ্ছা, দুধ কেমন টান দিচ্ছেন 9 দিন? এটা মোটামুটি 20টা 22টা দুধ হবে, 20টা গ্যারান্টি। এখন আসলে কয় লিটার দিন? 13 লিটার সকালবেলা এক টানে দুধ দোহা দেবো। আচ্ছা, 13 লিটার এক টানে। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো মোটামুটি 19টার মতো বা 18-19টা দুধ আসলে রানী 13 কেজি আর 7 কেজি। আচ্ছা, 13 আর 7 20। হ্যাঁ। এখন আসলে 20 দেখতে পারবে? হ্যাঁ 20 দহন করে দিতে পারবো। আচ্ছা, আর জেনুইন গ্যারান্টি হবে 20টা 20টাই। হ্যাঁ। আচ্ছা, ওই উপরে যা হবে সব ওনার কপাল, হ্যাঁ। রানিং যেটা পাবে সেটাই দেখে নিবে। অবশ্যই। আচ্ছা, দেখি ধারবার চারটার কোয়ালিটি আমাদের একটু দেখান, যত চলেন। বাচ্চা ছেড়ে দিলেন। দেখেন। এই যে জাত গাভিতে এগুলাই যে উলানে হাত দেওয়া মাত্রই পানাই দেয়। জি। আচ্ছা, বাচ্চাটা দেখি, মাশাআল্লাহ, এতে এক রেখেই বের হয়। হ্যাঁ, এই আচ্ছা গাতা ছাড়া দোয়ার করে পারবে আচ্ছা, গাভি আগে পরে কেউ নেই, রশি মশির কোনো ব্যাপার নাই। না। জেনে সেনে আপনি মাঠে দোয়ালে সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, দেখেন। দেখি পিছনের দুইটা একটু দহন করার মতো করে টান দেন তো। মাশাআল্লাহ, চারটাই একদম ক্লিয়ার। একবারে বদনার লাল সহজ হিসাব। রানিং উলানটা অনেক সুন্দর একটা উলান নিয়ে রয়েছে। জি। আচ্ছা, তো কাকা এই অবস্থায় গাভি বাচ্চা মিলিয়ে দাম কেমন নির্ধারণ করছে? এটা দাম চাইলে 2,70,75,000, এত না, দাম দিবেন 2,40,000 টাকা। 2,40,000। জি। আর দুধের গ্যারান্টি জেনুইন 20। জেনুইন 20। আচ্ছা, মাশাআল্লাহ, একদম কোয়ালিটি সম্পূর্ণ গাভি, তাও প্রথম বিয়ানের গাভি। জি। আচ্ছা, মোটামুটি সাশ্রয় তো বলা যায় কাকা। একবারে সেপারেট। আচ্ছা, এর থেকে পর্তায় আর হয় না। না, এর চেয়ে যে পর্তায় দেয় সে হলো চোর। আচ্ছা, সে চোর। হয়। আচ্ছা, কারণ একদম সীমিত লাভে কি দিয়ে দিচ্ছেন একদম। একবারে সীমিত লাভ। আচ্ছা, তো কাকা এটাও সাইড করেন, চলুন পরবর্তীটা আমরা দেখি। চলেন। 6 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভি নিয়ে আসলে, এটাকেও আমরা ডাবল বডি বলতে পারি। তবে ওই প্রথম যে 3-4টা গাভি দেখালাম, তিনটা, ওই তিনটার তুলনায় হালকা একটু মনে হয় বডিতে ছোট হবে। হালকা। আচ্ছা, এটাও একদম হিষ্টপুষ্ট শরীর, আর ওই ভাঙা বডির কোনো ব্যাপার নাই। না না, ভাঙা কোনো গরু নাই আমার কাছে। আচ্ছা, জাত কি এটার কাকা? এটা হলিস্টাইন ফিজিয়ান, দুই দাঁত প্রথম বাচ্চা কিন্তু। এটাও প্রথম রাউন্ডের গাভি, একদম হলস্টিয়ান ফিজিয়ান জাত। অরিজিনাল জাত। আচ্ছা, একটু দেখাই দেন জাতমান কোয়ালিটি গুলা নিচে। আপনি জাতের দেখেন, মাথাটা কত সুন্দর, অরিজিনাল গাই মাথা। আর এখানে দেখেন গলাটা খুবই চিকন, আচ্ছা, আর এখানেও কিন্তু চিকন, আস্তে আস্তে কিন্তু মোটা হয়েছে। মাজার দিকে এবং এসে মাথার দিকে এসে সে একটা ভারী হয়েছে, মাথাটা সেই চওড়া। আচ্ছা, দেখি দুই হাতে বের পাওয়া যায় না কাকা? দেখেন এই দেন এক হাত মাজা, মাশাআল্লাহ, হিসাব করতে হবে। গাই গরুর মাজা হলে সে মনে করেন বাচ্চারা দিতে কষ্ট হয় না। আচ্ছা, চোকা মাজা নিয়ে যাবেন, বাচ্চা দিতে লাগলে সে কষ্ট হবে, গাভী ক্ষতি হবে। বরাবরই জাত গাভীর বৈশিষ্ট্যগুলোর দিকে তাকাইলে বোঝা যায় যে মাজার দিকে ভারী হইতে আর হবে। জাত গাভী কখনো লড়বে না। আচ্ছা, নড়াচড়া করবে না। না, ঠান্ডা প্রকৃতির গাভী হয়। প্রত্যেকটা গাভী কিন্তু শান্ত হয় দেখেন। বাচ্চা টাচ্চা কিচ্ছু লাগতেছে না, একদম নাড়াচাড়া করছে। হ্যাঁ,
আপনি বাচ্চারা লাগা দিয়ে দেখাচ্ছি। প্রথম রাউন্ডে সেকেন্ড টাইম বাচ্চা পড়লো, এটা প্রথম বাচ্চা দিছে। আচ্ছা তো কাকা আসলে আমরা বাচ্চা ছেড়ে দেওয়ার মেইন কারণ যে এটা তো আবার কালার চেঞ্জ। এখন তো কাকা অনলাইনে ঢুকলে অনেকেই বাচ্চা ছাড়ে না, মানে ধারবাট গুলা দেখাইতে চায় না, কারণ ওই যে এক হাটের গাভী আর এক হাটের বাচ্চা আছে তো, এই প্রতারণা শেষ নাই। আচ্ছা 40 বছর ব্যবসা করতে তারপরে প্রতারণা করতেছে। আচ্ছা আচ্ছা, মরার চিন্তা কেউ করে না, মরার চিন্তা নাই না। হ্যাঁ ওই বাচ্চার বয়স 6 মাস হয়ে গেছে, বাচ্চাটা চেঞ্জ করে দিয়ে গারস্থর বাইতেন কম টাকায় কিনে আচ্ছা একটা বা মনে করেন 25,000 দিয়ে নতুন বাচ্চা কিনে লাগা দিছে। হ্যাঁ ওই লোকটা মারিছে একবারে। আচ্ছা যারা আসলে এরকম কাজ করতেছে অবশ্যই সাবধান হবেন, এরকম জায়গাগুলোর থেকে সতর্ক হবেন। লোকজন তো বোঝে না, সস্তা তিন অবস্থা। আচ্ছা পর্দায় পায় ভালো জিনিস, এটা জাত গাভীর যা বৈশিষ্ট্য তা দেখেন। আর বাচ্চা যদি এর না হইতো এত সুন্দর এত তাড়াতাড়ি পালানো দিত না। আচ্ছা আচ্ছা, লাগা মাত্র বানাই দিচ্ছে, আর একদম শুরুতেও দেখলাম আদর করতেছে। দেখি একটা করে ক্লিয়ার দেখেন, দেখেন ধার বাট কত সুন্দর। দেখি পরের গুলা দেখি কাকা, মাশাআল্লাহ। আর তিনটা গাভী এটা যে ধারবার দেখাচ্ছি আমরা, একটা তো রশি ছাদ মাছ এগুলার কোনো ব্যাপার লাগে না। রবি ডেয়ারি ফার্ম ছাদ দেওয়া গরু কেনে না। আচ্ছা ছাদ দেওয়া গাভী কিনেন না। আচ্ছা মাশাআল্লাহ। আর আমার পছন্দ না হলে আমার কাস্টমারের পছন্দ হবে আমার হিসাবে। কাকা যদি গাভী নিয়ে যা দহন না করতে পারে আপনার কাস্টমার, তাহলে তো ওই গাভী কেনার কোনো মূল্য নেই। ব্যবসা তো আর একদিনের না, ব্যবসা কেবল শুরু। আচ্ছা সেটাই, পুরো বয়সটাই পড়ে রয়েছে ব্যবসা করে খাওয়া লাগে, সারা জীবন করে যেতে হবে। এটা থেকে দুধ কেমন টানতেছে? এটা এখন টান দিলে 14টা দুধ হবে। 14টা এখন হবে? হ্যাঁ। সাথে মেয়ে না ষাঁড় বাচ্চা? ষাঁড় বাচ্চার সাথে। ষাঁড় বাচ্চা রেড ফিজিয়ান ষাঁড়। রেড ফিজিয়ান ষাঁড়। বয়স কেমন হয়েছে টোটালি? বাচ্চার বয়স হয়েছে 11 দিন। 11 দিন। আচ্ছা জেনুইন গ্যারান্টি কেমন হবে কাকা? এটা দুধ পাবে 21, 22টা 20টা গ্যারান্টি। আচ্ছা দুধ ক্লিয়ার হওয়ার পরে ইনশাআল্লাহ। আচ্ছা তো এই ক্লিয়ার না এই অবস্থা আসে দহন করে দেওয়া যাবে, এখনই পাবে? হ্যাঁ। আচ্ছা তো গাভী বাচ্চা মিলায় দাম কেমন নির্ধারণ করছেন? এটা দাম চাইলে 2,80,90, এত না 2,60,000 টাকা দাম। 2,60,000 হলে গাভী সেল হবে? জি। আচ্ছা এরপরেও তো আলোচনা বা সম্মানের জায়গাগুলো আছে। অবশ্যই তো 20 লিটার একটা গাভী। আচ্ছা আচ্ছা, হিসাব করলে 20 কেজি দুধ কিন্তু গ্যারান্টি। দুই দাঁতের একটা গরু, ভবিষ্যৎ ভালো। আর 20 লিটার গ্যারান্টি ঠিক আছে, গাভীর বয়স যদি 8 দাঁত হইতো সেক্ষেত্রে বিষয়টা আলাদা হতো, আর কম হইতো কিন্তু। আচ্ছা সেটাই কাকা। তো প্রথম বিয়ানের গাভীগুলো একটু ভালো ডিমান্ড, এটা সবাই বোঝে। জি। তো নিতে হলে যোগাযোগের প্রয়োজন, ফোন নাম্বারটা বলে দেন। 01795965457। ইমো হোয়াটসঅ্যাপ সব ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে কাকা। আপনাদের চোখের সামনে যেভাবে প্রতারণাগুলো হয় সেগুলো কিন্তু আমরা ফেস করি না, আপনারা প্রতিনিয়ত দেখেন। সেই জায়গা থেকে যদি সবাইকে সতর্কমূলক কোনো কথা মেসেজ। আচ্ছা আমি একটা সুন্দর কথা কই আপনাকে, এই যে প্রোগ্রাম করলাম, জি জি, রোজা রমজানের দিন মিথ্যা কথা কবেন না কাস্টমারের সামনে। জি জি, আমি অন্য খামার থেকে গরু এনে প্রোগ্রাম করছি? হ্যাঁ না, এটা সম্পূর্ণ আপনার খামার। যখন ফোন দিলে আপনার খামারে তো ভিডিওগুলো যাচাইও করতে পারবে যে গাভী আপনার খামারে বাধা আছে কিনা। হ্যাঁ যখন রাত 12টার সময় ফোন দিলে কিন্তু আমাকে পাবে আমার খামারের গরু। এবার যদি অন্য খামারতে নাই নিয়ে আমি প্রোগ্রাম দেই, তখনই তো আমার স্বার্থ কি? আসতে হবে। আমার স্বার্থ কি? দালালি। হ্যাঁ স্বার্থই দালালি, অন্য জিনিস বিক্রি করতে দালালি করতে। তাহলে এবার হিসাব করা লাগবে, কাস্টমারের যাচাই বাছাই করা লাগবে। ফোন দেওয়ার পর বা একবার আসার পর আপনার প্রোগ্রামের গরু আপনার খামারে না আরেক খামারে, তখন বোঝা লাগবে কিন্তু। জি জি জি, কাস্টমার অনেকে ফিডার খায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এ ভাই প্রোগ্রাম করেছেন আপনি, আপনার খামারের গরু না আরেক খামারের গরু, আচ্ছা আচ্ছা, তখন কাস্টমার বোঝা লাগবে। আচ্ছা আচ্ছা, আপনি সোদার লাগে শুরু করেছে রোজার দিন। আচ্ছা সেটাই কাকা। এই জায়গাগুলোর থেকে সবাই সাবধান হবেন, নিজে আগে ভালোভাবে মালিক চিনেন গাভীর, তারপর গাভী কিনা। হ্যাঁ মালিক চিনে গাভী কিনলে 20,000 30,000 কম পাইবেন। আর মালিক চিনে কিনবেন না, খারাপ একটা ধরা দিবি নিয়ে চলে যাবে। আচ্ছা কারণ ওখানে ওনার ফায়দা আছে। হ্যাঁ ফায়দা আছে, আবার মনে করেন ওর তো রিস্ক নেই। এ ভাই গরু তো আমার কাছ থেকে নেন নাই, গরু আরেকজনের কাছ থেকে নিয়েছেন, ও তখন কষ্ট কেটে চলে যাবে। ব্যবসায়ী আছে যে গাভী একবার বিক্রি করলে দায়িত্ব শেষ, হ্যাঁ। চিন্তা ভাবনা থাকেই শুধু একবার বিক্রি করবো। অবশ্যই। আর ওই মানে লোকজনের অভাব নাই, কিনার লোকজন, ক্রেতা ভাইদের তো অভাব নাই। না একটা লোক একবার করলেই শেষ, আর দরকার নাই ওনার কাছ থেকে। একবারে যদি 50,000 কামাই করতে পারে ওই লোকের আর দরকার নেই। ওর দরকার নেই, কিন্তু আমার দরকার আছে। আচ্ছা সেটাই কাকে। এই জায়গাগুলো বুঝতে হবে, সঠিক মালিক চেনেন, সঠিক ব্যবসায়ী চেনেন, দেখে শুনে জাত গাভী কিনেন। অবশ্যই। আজকের মতো বিদায় নেই, আবার নতুন কালেকশন ইনশাআল্লাহ আসলে কথা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।